আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকে আলোচনা করব স্বপ্নে যদি কেউ কোনো বাচ্চা স্বপ্নে দেখে থাকে তাহলে এর ব্যাখ্যা কি হবে। কোনো শিশুকে যদি কেউ স্বপ্নে দেখে এর ব্যাখ্যা কি হবে। শিশুকে স্বপ্নে দেখলে এই ব্যাখ্যা কি আমাদের জন্য অত্যন্ত সুখকর হবে, নাকি এই স্বপ্নটি আমাদের জন্য অশুভ হবে। এটা আমাদের জন্য, এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের জন্য কি রেখেছে সেটা আমরা আজকে জানবো তাফসিরুল আহলাম আত-তাবিরুর রুইয়া থেকে। স্বপ্নে যদি কেউ শিশু দেখে এর ব্যাখ্যা, শিশুটি যদি ছেলে শিশু হয়, তাহলে এর ব্যাখ্যা হবে এটা অত্যন্ত অশুভ একটি স্বপ্ন। স্বপ্নে ছেলে বাচ্চা দেখা একটি অশুভ স্বপ্ন। এর মধ্যে কোনো কল্যাণ নেই এবং ক্ষতির আশঙ্কা রহিয়াছে। যাহারা আমরা স্বপ্নে ছেলে শিশু দেখে থাকি তাদের জন্য এই স্বপ্নের মধ্যে কোনো কল্যাণ নেই, অচিরেই কোনো একটা আমাদের অকল্যাণ হতে যাচ্ছে, এটাই তার ইঙ্গিত। স্বপ্নে যদি কেউ কন্যা শিশু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে এটা অত্যন্ত কল্যাণকর একটি স্বপ্ন। স্বপ্নে কন্যা শিশু দেখা এটা অত্যন্ত কল্যাণকর একটি স্বপ্ন। আমরা যদি স্বপ্নের মধ্যে কন্যা শিশু দেখে থাকি, এটা দ্বারা আমাদের জীবনের যত সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে, এটা তার ইঙ্গিত। এবং আমাদের আয় উপার্জন বেশি হবে। কারো যদি মামলা মোকদ্দমা থাকে সেখান থেকে রেহাই পেয়ে যাবে। কেউ যদি জেলখানায় থেকে কন্যা শিশু স্বপ্নে দেখে তাহলে তার জেলখানা থেকে মুক্তি লাভ হয়ে যাবে। কেউ যদি এই ঋণ থাকে কন্যা শিশু স্বপ্নে দেখলে ঋণ পরিশোধ হয়ে যাবে। কেউ যদি এই কন্যা শিশু আমাদের জন্য কল্যাণকর, আমি আবার বলছি, কন্যা শিশু যদি কেউ দেখে তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং আমাদের আয় উপার্জন, চাকরি বাকরি, হালাল উপার্জন এগুলো বৃদ্ধি পাবে। এবং কারোর কোনো সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি লাভ করবে, মামলা মোকদ্দমা থাকলে সেখান থেকে মুক্তি লাভ করবে, জেলখানায় থাকলে সেখান থেকেও মুক্তি লাভ করবে এবং এটাই তার আলামত। এবং ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে অচিরেই, এটাই তার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা বুঝে এবং সেই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।